আমাদের ব্রেন হলো মেইন ফাংশন করছে আর আমার শরীরটা হচ্ছে অকেজো হয়ে যাচ্ছে। তো শরীরের ব্যবহার না করতে করতে শরীরের শেষ। তাহলে এখন আপনারা বুঝলেন যে কিভাবে রুগী হয়েছেন। এটাকে আল্লাহ আপনাকে রুগী বানাইছেন, আপনি নিজের চেষ্টায় হয়েছেন। কিন্তু আল্লাহ বলেছে এক ভাগ খেতে। তাহলে যেই লোকটা এক ভাগ খায় সে সহজে রুগী হবে না। যে প্রকৃত খাবার খায়, যে ক্ষুধা লাগলে খায়, যে কায়িক শ্রম করে বা ব্যায়াম করে, যে রাত্রে ঘুমায় ভোরে ওঠে এবং যে আল্লাহর অন্যান্য নিয়ম অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, তার সার্কাডিয়ান রিদম ঠিক হয়ে যাবে। কীরকম? সে তো সূর্য ওঠার আগে থাকবে মসজিদে, অতএব সে হাইটে হাইটে যাবে রাস্তা দিয়ে। তো হাঁটতে কারো 10 মিনিট লাগে, কারো 15 মিনিট লাগে, কারো 8 মিনিট লাগে মসজিদের দূরত্ব অনুযায়ী। কারো 1 তলা 2 তলা থেকে নামতে হয়, কারো 5 তলা 6 তলা থেকে নামতে হয়। তো সকালবেলা অনেক সময় লিফট খোলে না, এটা খুব ভালো জিনিস যে আমরা চেষ্টা করব যখন আমাদের একটু সময় থাকবে আমরা লিফটটা না দিয়ে সিঁড়ি দিয়ে নামতে, লিফট ব্যবহার না করে। তাহলে কয়েক কদম সিঁড়ি বাওয়া হলো, ওঠা হলো, নামা হলো, আবার কিছু হাঁটা হলো। সেটা আবার ওই যে একটা নির্দিষ্ট টাইমে আপনি গেলেন, সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন, অর্থাৎ আপনার যে সঠিক সময়ে মসজিদে হাজির হলেন ঠিক জামাতের আগে। তাহলে এখন এইটা আমাদের জন্য সময়ানুবর্তিতা নিয়ম। যেমন এই যে আপনারা এখন সুন্দর এখানে চলে এসেছেন সময় মতো। অন্যান্য জায়গায় দেখবেন অনেক ক্ষেত্রে যদি বলে 10টায়, সেই প্রোগ্রাম শুরু হয় 12টায়। আমাদের এখানে 10টা মানে 10টা, হ্যাঁ 10টাই শুরু হয়। টেকনিক্যাল কারণে 1-2 মিনিট এদিক ওদিক হইতে পারে, সেটা টেকনিক্যাল ফল্টে হইতে পারে। বাট আমাদের সবসময় ঠিক 10টায় শুরু হয় বা কোনো একটু আগে শুরু হয়। আমরা মোবাইল বাজাবো না। তাহলে এখন এই যে আপনারা সময়ানুবর্তিতা, আর হচ্ছে নিয়মানুবর্তিতা, আর হচ্ছে ডিসিপ্লিন, আর হলো সার্কাডিয়ান রিদম, এই সবগুলো হচ্ছে একত্রিত করলে সেটা হলো আমার 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি পেয়ে যাবেন। যেমন একটা লোক ভোরে ওঠে, সূর্য উদয় হওয়ার আগে সে মসজিদে যায়, আবার সে সূর্য মাথার উপরে তখন সে মসজিদে যায়, যখন জোহরের নামাজ যায়, সূর্য হেলে পড়লে মসজিদে যায়, তারপরে সূর্য ডুবে গেলে সে মসজিদে যায়। এখানে সবার জন্য আমরা বারবার ঘোষণা করেছি এখানে বসে কথা বলবেন না, মোবাইল ধরবেন না, বাইরে গিয়ে কথা বলবেন, এটা যেন আর ব্যত্যয় না হয়। তো সূর্য যখন ডুবে যায় আমরা আরেকটা নামাজের জন্য যাই, অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আবার রাত নামলে আবার আমরা আরেকটা নামাজের জন্য যাই। এরপর আমরা আবার ঘুমিয়ে পড়ি, যেটা উচিত আর কি, যে সময় ঘুমানো উচিত। আবার আমরা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করি, আবার আমরা তারপর ফজর আদায় করি। এইভাবে আপনার জীবনের ভিতরে কখন ঘুমাতে হবে, কখন নামাজ পড়তে হবে, তাহলে তার একটা ন্যাচারাল ক্লক এবং প্রকৃতির ঘড়ি আর নিজের দেহ ঘড়ির ভিতরে একটা সুন্দর সমন্বয়, এটা হলো সার্কাডিয়ান রিদম। এবং সার্কাডিয়ান রিদমের ভিতরে এটাও আছে যে রাত থাকবে অন্ধকার, রাতে আমি ঘুমাবো, দিন থাকবে আলোকিত, তখন কাজ করব। দিনে আলোর ভিতরে থাকা, সূর্যের আলোতে যাওয়া ভিটামিন ডি এর জন্য দরকার। এবং বডিকে এই মেসেজ দিতে হবে এখন তোমার কর্মোদ্দীপনা, এখন তুমি কর্মময় সময় উদযাপন করবে। আর হচ্ছে যখন আপনি ঘুমাবেন তখন হলো নিস্তেজ, ডেড লাইক, অন্ধকারে আপনি মৃত্যুবরণ করবেন।